नमस्कार बंधुरा प्राप्ति सीएससी यूट्यूब चैनेले आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। आपनि यदि एकजन कृषक हये थाकेन, आपनि यदि प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पेर एकजन उपभोक्ता हये थाकेन, ताहले सम्पूर्ण भिडियोटी आपनार जन्य। केनना प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पेर 17तम किस्तिर टाका कबे आपनि आपनार बैंक अ্যাকাউন্টে पाबेन सेई सम्पर्कित सम्पूर्ण तथ्य এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, সকল কৃষকদের জন্য ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অতি অবশ্যই চেষ্টা করবে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রেখে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প হলো কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতবর্ষের সকল কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়ে থাকে। এই আর্থিক সহযোগিতা বছরে 3টি পিরিয়ডের মাধ্যমে 2000 টাকা করে মোট 6000 টাকা প্রদান করা হয়। যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 16তম কিস্তির টাকা ইতিমধ্যে 2024 সালের 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিবিটির মাধ্যমে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন। এখন 17তম কিস্তির টাকা কবে কৃষকরা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে? বন্ধুরা, যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা বছরের 3টি পিরিয়ডের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। প্রথম কিস্তির টাকা প্রদান করা হয় এপ্রিল টু জুলাই এই পিরিয়ডের মধ্যে, দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয় ডিসেম্বর টু মার্চ এই পিরিয়ডের মধ্যে, এবং 3 নম্বর অর্থাৎ তৃতীয় কিস্তির টাকা প্রদান করা হয় আগস্ট টু নভেম্বর এই পিরিয়ডের মধ্যে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা এপ্রিল টু জুলাই এই পিরিয়ডের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। বিগত বছরের এপ্রিল টু জুলাই এর যে টাকা 27 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল। জুলাই মাসের 27 তারিখ কিংবা 28 তারিখ পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা কৃষকরা পেতে চলেছেন। 17তম কিস্তি টাকা পাওয়ার আগে আপনার করণীয় কি? পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা যদি আপনি সময় অনুসারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে আপনাকে অতি অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের গাইডলাইন আপনাকে ফলো করতে হবে। যদি আপনি পিএম কিষাণ প্রকল্পের সঠিক গাইডলাইন ফলো না করেন তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী ইনস্টলমেন্ট অর্থাৎ 17তম ইনস্টলমেন্টের টাকা পাওয়ার ক্ষেত্রে আপনি বঞ্চিত হয়ে যাবেন। প্রোফাইলের মধ্যে যদি ইকেওয়াইসি, ল্যান্ড শেডিং কিংবা ব্যাংক আধার শেডিং এই অপশনগুলি যদি আপনার ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়ে যাবে। আপনি কিভাবে আপনার পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইলটি চেক করবেন? পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইল চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন পিএম কিষাণ। সার্চ বক্সে পিএম কিষাণ লিখে সার্চ করলে আপনার সামনে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। এই লিংকে ক্লিক করলে আপনাকে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। বন্ধুরা, এখানে ফার্মার কর্নার সেকশনে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নো ইওর স্ট্যাটাস। এই নো ইওর স্ট্যাটাস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই নো ইওর স্ট্যাটাস অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইলকে অ্যাক্সেস করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করতে হবে। আর আপনার যদি পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে সেক্ষেত্রে আপনি নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। বন্ধুরা, এখানে দেখুন লেখা রয়েছে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার। এখান থেকেই আপনি পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার অ্যাক্সেস করতে পারবেন। পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার আপনি দুটি পদ্ধতিতে অ্যাক্সেস করতে পারবেন। প্রথমত মোবাইল নাম্বার ইনপুট করে এবং দ্বিতীয়ত আধার নাম্বার ইনপুট করে। আপনি যদি মোবাইল নাম্বার ইনপুট করে পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি বের করতে চাইছেন, আপনি সেই মোবাইল নাম্বার ইনপুট করবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনি পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি করেছেন। মোবাইল নাম্বার সেকশনে মোবাইল নাম্বার ইনপুট করার পর আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর গেট মোবাইল ওটিপি বটমটি আপনি দেখতে পাচ্ছেন, এই গেট মোবাইল ওটিপি বটমে আপনি ক্লিক করবেন। গেট মোবাইল ওটিপি বটমে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যেখানে লেখা থাকবে ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট রেজিস্টার মোবাইল নাম্বার। আপনার রেজিস্টার মোবাইল নম্বরে 4 সংখ্যার ওটিপি সেন্ড করা হয়েছে। সেই 4 সংখ্যার ওটিপি আপনাকে এন্টার ওটিপি সেকশনে বসাতে হবে। ওটিপি বসানোর পর গেট ডিটেলস যে বটমটি আপনি দেখতে পাচ্ছেন এই গেট ডিটেলস অপশনে আপনি ক্লিক করবেন। গেট ডিটেলস অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার শো করাবে। আপনি এখান থেকে আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার কপি করবেন। রেজিস্ট্রেশন নাম্বার কপি করার পর এন্টার রেজিস্ট্রেশন নাম্বার সেকশনে আপনাকে আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পর অন স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি আপনাকে নির্ভুল পদ্ধতিতে ফিল আপ
করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর গেট ওটিপি যে বটনটি আপনি দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপি অপশনে আপনি ক্লিক করবেন। বন্ধুরা এখানে দেখুন লেখা রয়েছে ওটিপি উইল বি সেন্ড টু ইউর ইকেওয়াইসি রেজিস্টার মোবাইল নম্বর। অর্থাৎ আপনি পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন ওই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপি আপনাকে এন্টার ওটিপি সেকশনে ইনপুট করতে হবে। ওটিপি ইনপুট করার পর গেট ডাটা অপশনে আপনি ক্লিক করবেন। গেট ডাটা অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইল ওপেন। সর্বপ্রথম আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি কোন তারিখে পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন করেছিলেন ওই ডেটটি আপনি এখানে দেখতে পাবেন। এরপর লেখা রয়েছে নেম অফ ফার্মার, অর্থাৎ কৃষকের নাম। এরপর রয়েছে ফাদার সাপোজ গার্ডিয়ান নেম, অর্থাৎ কৃষকের অভিভাবক কিংবা স্ত্রী কিংবা স্বামীর নাম। এরপর রয়েছে অ্যাড্রেস। এরপর দেখতে পাবেন কৃষকের মোবাইল নম্বর, অর্থাৎ কোন মোবাইল নম্বর দিয়ে পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নম্বরটি আপনি দেখতে পাবেন। আপনার পার্সোনাল ইনফরমেশনে যদি আপনি কিছু আপডেট করাতে চান সেক্ষেত্রে আপনি আপডেট ইউর ডিটেলস এই অপশনে ক্লিক করে আপনি আপনার আধার ওটিপির মারফত কিন্তু আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনকে আপনি আপডেট করাতে পারবেন। এরপরেই দেখুন একটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ আপনি পিএম কিষাণ প্রকল্পের এলিজিবল কিনা সেটি চেক করার জন্য এই অপশনে, অর্থাৎ এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। দেখুন বন্ধুরা, সর্বপ্রথম লেখা রয়েছে ল্যান্ড সিডিং, দ্বিতীয়ত রয়েছে ইকেওয়াইসি স্ট্যাটাস এবং তৃতীয়ত রয়েছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস। এই তিনটি অপশনে যদি গ্রিন টিক চিহ্ন এবং ইয়েস থাকে তবেই আপনি পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 17তম কিস্তির টাকা সময় অনুসারে পাবেন। যদি আপনার ল্যান্ড সিডিং কিংবা ইকেওয়াইসি স্ট্যাটাস কিংবা আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন যদি ইনঅ্যাক্টিভ থাকে অর্থাৎ রেড ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে পুরোপুরি বঞ্চিত হয়ে যাবে। যদি আপনার ল্যান্ড সিডিং ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনাকে আপনার নিকটস্থ কৃষি আধিকারিক দপ্তরে গিয়ে আপনার ল্যান্ড সিডিং করাতে হবে। আপনার ইকেওয়াইসি স্ট্যাটাস নো থাকে সেক্ষেত্রে আপনি আপনার আধার ওটিপির মারফত পিএম কিষাণ প্রকল্পের পোর্টালে গিয়ে আপনি ইকেওয়াইসি সম্পন্ন করতে পারেন কিংবা আপনার নিকটস্থ তথ্য মিত্র কেন্দ্রতে গিয়ে আপনি পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি করে নিতে পারবেন। যদি আপনার আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এই অপশনটি নো থাকে তাহলে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করাতে হবে এবং ডিবিটি অ্যাক্টিভ করাতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করছেন ততক্ষণ পর্যন্ত আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু আপনি পাবেন না। বন্ধুরা, আপনি যদি সময় অনুসারে সঠিক সময়ে পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তির টাকা পেতে চান তাহলে আপনাকে আপনার পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইলটি চেক করতে হবে। পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইলটি চেক করার পর আপনার ওই এলিজিবিলিটি স্ট্যাটাস সেকশনে ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি স্ট্যাটাস, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস আপনাকে চেক করে নিতে হবে। এই তিনটি অপশন যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে আপনাকে চিন্তার কোনো কারণ নেই, আপনি সময় অনুসারে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার ধরুন বন্ধুরা, যদি আপনি পিএম কিষাণ প্রকল্পের ইনস্টলমেন্টের ডিটেলস আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এই যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এই অপশনে ক্লিক করলে পিএম কিষাণ প্রকল্পের টোটাল ইনস্টলমেন্ট আপনি এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। পিএম কিষাণ প্রকল্পে আজ পর্যন্ত 16টি ইনস্টলমেন্টের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। পিএম কিষাণ প্রকল্পের বিগত অর্থবর্ষের এপ্রিল টু জুলাই এই পিরিয়ডে টাকা 27শে জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল। এবার 2024 সালের 17তম কিস্তির টাকা জুলাই 27 কিংবা 28 তারিখের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে উনাদের বরাদ্দ অর্থ ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনি যদি রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের তথ্য সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমি প্রতিনিয়ত রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট তথ্য আমার এই চ্যানেলে আপলোড করে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।